সুপ্রভাত। ইটালির পিসা নগরীতে 1564 সালের আজকের দিনেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি জন্মগ্রহণ করেন। গ্যালিলিও গ্যালিলির বাবা ছিলেন একজন গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। তিনি চাইতেন ছেলে একজন ডাক্তার হোক। স্কুলের পড়াশোনা শেষ করে গ্যালিলিও গ্যালিলি পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়া শুরু করেন। কিন্তু ডাক্তারি পড়ার চেয়ে তাঁর মন চলে গেল অঙ্ক আর দার্শনিক চিন্তা চেতনার দিকে। গ্যালিলিও গ্যালিলি একসময় পিসা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক নিযুক্ত হন। ইতিমধ্যেই ঘড়ির দোলক তথা পেন্ডুলাম আবিষ্কার করেছেন তিনি। পরীক্ষামূলক ও গাণিতিক অবদানের জন্য সমগ্র ইউরোপে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। 1604 সালে গ্যালিলিও গ্যালিলি জ্যোতির্বিজ্ঞানকে তাঁর গবেষণার বিষয়বস্তু হিসেবে বেছে নেন। এর আগেই পিসা বিশ্ববিদ্যালয়ে থাকতেই তিনি থার্মোমিটার আবিষ্কার করেছিলেন। আরও আবিষ্কার করেছিলেন কঠিন পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের একটা যন্ত্র। নাম দিয়েছিলেন হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স। বস্তুর গতিবিদ্যার ওপর তাঁর আবিষ্কৃত সূত্রকেই পরবর্তীকালে নিউটন তাঁর প্রিন্সিপিয়া গ্রন্থে গ্রহণ করে সেটাকে পরিমার্জিত করেন এবং গতির প্রথম সূত্ররূপে আখ্যায়িত করেন। গ্যালিলিও গ্যালিলি তাঁর অনেকগুলো যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক সূত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে মূলত বিখ্যাত হয়ে আছেন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের কারণে। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের কারণে তাঁকে সমসাময়িক সকল বৈজ্ঞানিকদের এবং জ্যোতির্বিদদের কাছে অনেক জনপ্রিয় করে তুলেছিল। খ্রিস্ট জন্মের বহু পূর্বের টলেমির মত ছিল পৃথিবী স্থির আছে এবং সূর্য ও চন্দ্র সহ অন্যান্য গ্রহ উপগ্রহরা একে কেন্দ্র করে ঘুরছে। এই মত বাইবেলেও স্বীকৃত। কিন্তু পরবর্তীকালের জ্যোতির্বিজ্ঞানী কেপলার, কোপার্নিকাস, টাইকো ব্রাহে, ব্রুনো এবং বহুমুখী বিজ্ঞান সাধক গ্যালিলিও মিথ্যা বলে উল্লেখ করলেন, প্রমাণও করলেন। রোমান ক্যাথলিক খ্রিস্টানরা ছিলেন কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া। বাইবেলের কথাকে তারা ঈশ্বর প্রদত্ত গ্রন্থ হিসেবে অভ্রান্ত ও বেদ বাক্য সমান গণ্য করতেন। পোপ গ্যালিলিও গ্যালিলিকে রোমে ডেকে পাঠালেন। 1616 সালে তিনি গ্যালিলিওকে ধর্মবিরোধী বক্তব্য প্রচার করার জন্য কড়া ধমক দিলেন। গ্যালিলিও পোপের আদেশ শিরোধার্য করে তখনকার মতো ফিরে গেলেন। কিন্তু 1632 সালে তার একটি গ্রন্থে আবার সৌরকেন্দ্রিক মতবাদ প্রচার করলেন এবং বললেন সূর্য নয়, পৃথিবীই ঘুরছে। রোম ধর্মীয় আদালত তাকে সমন জারি করে আদালতে উপস্থিত হতে বলল। এবার তাকে ক্ষমা না করে বাকি জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হলো। অবশ্য মাঝখানে তাঁর কারাদণ্ড মওকুফ করা হয়েছিল, কিন্তু তিনি নিজ গৃহে অন্তরীণ হয়ে থাকলেন স্বেচ্ছায়। পরে শেষ বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। আজ গ্যালিলিও গ্যালিলির পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। ভাবনাকে লিখে পাঠিয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি থেকে। লিখছেন, প্রিয় সাথী প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় ভাবনা উপহারে বই। আহা, বই! সে তো শুধু অক্ষর সমষ্টি নয়, নয় বাক্য বিন্যাস, নয় গল্পগাথা, কাহিনী, উপন্যাস। সে তো এক অপার্থিব দর্পণ, যেখানে ধরা পড়ে মনের, সমাজের, সত্যের, বিবেকের প্রতিফলন। সুন্দর একটা আবরণে বন্দি থাকে মনের মতো জিজ্ঞাসা, যত উত্তর। একে যত কাছে টেনে নেওয়া যায় ততই ঘটতে থাকে জ্ঞানের উন্মেষ। জানা থেকে অজানায় পাড়ি দেয় মানুষ, ধরা দেয় প্রগতি। আর তাই তো আলোর দিশারি বই হল মানুষের জীবনে শ্রেষ্ঠ উপহার। কিন্তু এহেন বই আজ ব্রাত্য, হার মানছে প্রযুক্তির কাছে। ব্যস্ত জীবনে বই সংগ্রহ বা উপহার হিসেবে বেছে নেবার সদিচ্ছার পড়েছে ভাঁটা। কিন্তু না, হাল ছাড়লে চলবে না।
জীবনের সঠিক উত্তরণে পল্লবগ্রাহী না হয়ে হাতে তুলে নিতে হবে বই, কারণ একমাত্র বই আত্মার সাথে একাত্মতায় আজীবনের সঞ্চয়। তাই উৎসবে, প্রতিযোগিতায়, সফলতায় ভাবি প্রজন্মের হাতে তুলে দেব বইয়ের সম্ভার। বলবো, একটু সময় তোমরা বইকে দাও, খুলে দেখো, তোমার জন্য সমগ্র বিশ্বের রং, রস, রূপ অপেক্ষা করছে। প্রয়োজনের বাইরেও যে পৃথিবী, সেখান থেকে আহরণ করে নাও অনাবিষ্কৃত মূলধন। বই দেবে বাস্তব জীবনে চলার পথের পাথেও কল্পনার আকাশে অনুভূতির ঘুড়ি ওড়াবার সাহস, আবেশে অনুরাগে প্রকৃতিকে ভালোবাসবার হৃদয়। সঠিক নির্বাচনে বইয়ের খোলা পাতা থেকে তুলে নাও অমূল্য অক্ষয় রত্নরাজি, ঘটুক মানবিকতার বিকাশ। বইকে কখনো মূল্য দিয়ে বিচার করো না। বই তো তার স্রষ্টার মানস সন্তান, ভালোবাসা। সে ভালোবাসাকে ভালোবাসতে পারলেই তুমি ভালোবাসবে জীবনকে, সময়কে, মানুষকে, আর সুখ দুঃখ ভরা এই পৃথিবীকে। তাই উপহারের ডালিতে বই থাকুক স্বমহিমায় পরম সমাদরে। ধন্যবাদান্তে কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আমি তখন স্কুল ছেড়ে কলেজে ঢুকেছি। কোথাও নেমন্তন্ন খেতে যাওয়া মানে উপহারে বই দেওয়া ছিল আমার প্রথম পছন্দের। সবাই চকচকে প্যাকেটে মুড়ে নানা রকমের উপহার নিয়ে যেত। আমি সেখানে বই উপহার দিতাম, সামনে ধরে বলতাম, বইটা পড়বেন। সেও খুশি হয়ে বলতো, আচ্ছা পড়ব। তারপর হইচই করে চলত কলেজ জীবন। উড়ে বেড়াতাম মুক্ত বিহঙ্গের মতো, আকাশ জয়ের স্বপ্ন তখন চোখে মুখে। বড়দের সামনে বইয়ের কথা মুখ থেকে খসলেই পেয়ে যেতাম ভালো ভালো বই। ভেবেছিলাম জীবনটা বোধহয় এমনই। কলেজ জীবন শেষ করে বুঝলাম জীবন ততটা সহজ নয়। তখন যে আমি পুষ্ট হয়ে ওঠা তরতাজা যুবক, বুঝলাম বই নয়, কাজ চাই। বাবা মায়ের হতাশা যে আমাকে ঘিরে ঘনীভূত হচ্ছে। বেকার ছেলে ঘরে থাকলে কোনো বাবা মায়ের মনে সুখ থাকে? মুখ ফুটে কিছু না বললেও বুঝতাম তাদের কষ্ট। ক্রমশ বন্ধু আত্মীয়দের থেকে দূরে সরে গেলাম। কোনো উপদেশে আর মন গলে না। একাকিত্ব জীবনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে তখন। বুঝলাম ডিপ্রেশন কাকে বলে। একদিন ঔষধের দোকান থেকে ফিরছি ঘুমের পিল নিয়ে। বাড়ির কাছাকাছি আসতেই এক বন্ধু আমার নাম ধরে ডেকে উঠল, একটু দাঁড়া। একটা বই হাতে নিয়ে, তোর জন্য একটা বই, পড়িস, আমার লেখা। বললাম, ঘুরে দাঁড়ানো, তোর লেখা বই? চলে যেতে যেতে শুধু বলল, পরে রিভিউ দিস। বইটা টেবিলে দুম করে ফেলে বিছানায় শুয়ে ফ্যানটাকে লক্ষ্য করে কত কথা মনে করলাম। তারপর কি মনে হলো, বন্ধুর দেওয়া উপহারের বইটা তুলে নিলাম। সত্যি বলতে বন্ধুর দেওয়া ঘুরে দাঁড়ানো বই পড়ে আমি আজ অন্ধকার জীবনে সূর্যের আলোর দিশা দেখতে পেলাম। তাই বলছি, বই পড়ুন, বই পড়ান। ধন্যবাদান্তে নাজির হোসেন বিশ্বাস, মুর্শিদাবাদ। কোচবিহার জেলার নিগমনগর থেকে লিখছেন নিরঞ্জন দেবনাথ। বন্ধু প্রত্যুষা, উপহার পেলে ভালো লাগে, উপহার দিতেও ভালো লাগে। উপহার সম্পর্কের বাঁধনকে স্বীকৃতি দিয়ে মজবুত করে। সম্পর্কের সুখস্মৃতি আমাদের প্রেরণা যোগায়, উদ্যমী করে তোলে। পালতোলা নৌকার মতো আমাদের জীবন তরতর করে এগিয়ে চলে। অবশ্য উপহার পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়, ধৈর্য ধরে সাধনা করতে হয়, তবে সাফল্য মেলে। মেলে উপহার। আর উপহার হিসেবে বইয়ের আলাদা গুরুত্ব আছে বই কি। বই মানে তো ঘুমিয়ে থাকা কথা। পড়ার সঙ্গে সঙ্গে কথাটা প্রাণ পায়, তাদের অস্তিত্ব ধরা পড়ে হৃদয় মনে। তখন বই বন্ধু হয়ে ওঠে।
এমন এক বন্ধু যার সঙ্গে কখনো মনোমালিন্য হয় না, দূরত্ব তৈরি হয় না, বরং যত কাছে টানা যায় তত গুরুত্ব বাড়ে। একটি ভালো বই জীবন বদলে দিতে পারে। তাই প্রিয় মানুষকে প্রিয় বই উপহার দিয়ে আমরা আমোদিত হই। কিন্তু বর্তমানে টিভি, কম্পিউটার ও ইন্টারনেটের প্রসার ঘটায় অনেকের বই পড়ার অভ্যাস কমে গেছে। তাই উপহার হিসেবে বই আর আগের মতো কদর পায় না। কিন্তু বইয়ের মতো মোবাইল আমাদের নির্দোষ আমোদ দিতে পারে না। তাই এখনও ঘটা করে প্রতি বছর প্রতি জেলায় বইমেলা হয়। মানুষ বই কেনে, নিজে পড়ে, প্রিয়জনকে উপহার দেয়। আর এই উপহারের ছোঁয়া চিরকালীন, চির নতুন। প্রিয় বই যেন প্রিয় বন্ধু। বিদায় বেলায় গীতা দান হিন্দু মতে এক প্রচলিত রীতি। এক সুস্থ সুন্দর সংস্কৃতির প্রতিমূর্তি হচ্ছে বই উপহার। শুভেচ্ছান্তে নিরঞ্জন দেবনাথ, কোচবিহার।